বিরতির পর স্বাগত। আবারও রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগের শিকার এবার এলাকাবাসীরা। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে মান্দায় বিধানসভা এলাকার ঘাসিয়াপাড়া হয়ে মান্দায় স্কুল এবং মান্দায় বাজার যাওয়ার এই রাস্তা একেবারে বিপর্যস্ত অবস্থায়, যার কারণে গ্রামবাসীরা রীতিমতো এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না, অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তা ভেঙে যাওয়ার ফলে ওয়াটার সাপ্লাইয়ের পানীয় জল পরিষেবার পাইপ ভেঙে পড়েছে এবং ঠিক থাকলেও জল পরিষেবা পাচ্ছে না গ্রামবাসীরা। অনেকবার অভিযোগ জানানোর পর একবার ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে রাস্তাটি পুনরায় ভেঙে পড়েছে। কিন্তু কোনো উদ্যোগ নেই, কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সারাই করার। রাস্তাটি প্রায় 3 কিলোমিটার হবে জানালেন ওই এলাকারই এক এলাকাবাসী আয়েশা খাতুন। তিনি দাবি রাখছেন যে সরকারি যেন খুব দ্রুত এই বিষয়টার দিকে কর্ণপাত করে এবং এই রাস্তা যেন সংস্কারে উদ্যোগ গ্রহণ করে। সে বিষয়ে কি বলছেন এলাকাবাসীরা শোনাচ্ছি। বাজার উড়ে দিক দিয়ে আর দিক দিয়ে স্কুল অব্দি মান্ডে স্কুল, তারপরে এই মাঝখানে জায়গাটা যেটা ভাঙা ছিল এটি মেরামতের জন্য আমরা অভিযোগ করছি। অনেকবারই করা হয়েছে, এটা অনেকবার করা হয়েছে, অনেকবার করার পরে একবার করে দিয়ে গেছে, অত ভাঙ্গে ভেঙে গেছে। অনেক পোলাপাইন স্কুলে যাইতে পারে না, আমরাও চলাফেরা একটু কষ্ট হয়ে যেতেছে। জলেরও প্রবলেম, রাস্তার লেগে জল হয় না। এখানে সাপ্লাই জলগুলি আছে, এমনি সাপ্লাই তো ঠিকই আছে, কিন্তু জলায় না, জলায় না। রাস্তার লেগে জল লাইতে পারে না, দিকে রাস্তার লেগে জলগুলি আসতে পারে না। আপনি বর্তমানে সরকারকে কি বলবেন আপনারা সুবিধা পাওয়ার জন্য? আমরা অনেক কি থাকবো মনে সরকারের কাছে, আমাদের কাছে এর দূরই চাওয়া, আমরা রাস্তাঘাটটা ঠিক করে দেখ, জল ঠিক পাই। আমরা লেগে আমরা সরকারদের অনেকবার ইয়ে করতেছি, পাইতেছে না। এই জায়গাটার নাম কি দিদি? জায়গাটার নাম ঘাসিয়াপাড়া। এমনি কয় কিলোমিটার হইব রাস্তা ভাঙাটা? 3 কিলোমিটার অব্দি। 3-2 হবে না? মনে হইব। আপনার নাম? আমার নাম আয়েশা খাতুন। আয়েশা খাতুন। কোন ব্লক অন্তর্গত? মান্দায়। আমরা এই এলাকা মান্দায় এমএলএ কে? এমএলএ কোন এর ভিতরে আপনারা শুনলেন এলাকাবাসীর অভিযোগ, প্রায় 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা, কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। স্থানীয় প্রশাসনের ভূমিকায় জনমনে ক্ষোভ। রাস্তা ভেঙে পড়েছে, পাইপলাইন ভেঙে পড়েছে এবং সেই পাইপলাইনের কারণে জল সঠিকভাবে বাড়ি ঘরে গিয়ে পৌঁছাচ্ছে না। কিন্তু সেই জায়গায় কেন চুপ রয়েছে প্রশাসন, কেন প্রশাসন এই বিষয়টা নিয়ে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে না, সেটা দিয়েই কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিল এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।